হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর তার জন্য কাঁঠালটা আমাদের ভাঙতে হবে, তাই হাতে একটু তেল লাগিয়ে নেওয়া হলো। বন্ধুরা, টাইটেল দেখেই বুঝেছো আজকের রেসিপিটি কি। যারা কাঁঠাল খেতে ভালোবাসো না, আশা করি এটা দেখার পরে একবার করে খাবে এবং তারা বারবার খাবে। এটা খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। কাঁঠাল থেকে কোয়াগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কোয়াগুলো বেশ বড়ই এবং খুব শক্ত, যাকে আমরা বলি খাজা। কাঁঠালটা খাজা কাঁঠাল, কোয়াগুলো খুব শক্ত। তবে কতটা মিষ্টি হবে বলা যাচ্ছে না, খেয়ে দেখতে হবে কাঁঠাল কোয়াগুলো কতটা মিষ্টি। কাঁঠালটা ছোট হলো প্রায় 30টা মতো কোয়া। প্রথমেই কোয়াগুলো থেকে দানাগুলোকে বের করে কোয়াগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কোয়াগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কোয়াগুলো শক্ত থাকার জন্য পেস্ট করার সময় একটু দুধ মিশিয়ে নিয়েছি। পেস্টটা খুব সুন্দর হয়েছে, প্রয়োজন না হলে দুধ বা জল কিছুই মেশাবেন না। আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে একটু জল দিয়ে 4 চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হবে। আর গুঁড়ো দুধটা দিলে খুব ভালো করে নাড়তে হবে, তা না হলে দুধটা দলা পাকিয়ে যাবে। আগের থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেটাই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এবং দুটোকেই খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা না দলা পাকিয়ে যায়। কাঁঠালের কোয়ার মিষ্টতা বুঝে একটু চিনি দিতে হবে। আমাদের যেহেতু কাঁঠালটা একটু মিষ্টি কম ছিল, তাই একটু বেশি করেই চিনি দিয়ে আবার পুরো জিনিসটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। দুধের সাথে 2টো তেজপাতা আর 2-4টে ছোটো এলাচ আর করে রাখা পেস্টটাকে মিশিয়ে দিলাম। এরপরে সবগুলোকে হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু বারবার এই সময় নাড়া দিতে হবে। কিছু কিশমিশ এর সাথে অ্যাড করে দিলাম। কিছু কাজু বাদাম এর সাথে অ্যাড করে দিলাম। কিছু কুচিয়ে রাখা কাঁঠালের কোয়া ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে সব শুদ্ধ আবার একটু ভালো করে নেড়ে নিলাম। তৈরি হয়ে গেল পাকা কাঁঠালের ক্ষীর মালাই।